অনেকদিন পর না, মানে কাল একটা ভিডিওর পরেই আবার অনেকদিন পর এত তাড়াতাড়ি এসছি। যাই হোক, ক্যাট মারছি। দেখো আজ আমার আছে হিউজ কাজ। এই যে আমি রেডি হয়ে বেরিয়েছি, যাচ্ছি পড়তে। না না, হেঁটে হেঁটে না, আমি আমার ওই যে দু চাকার বাহনটাকে নিয়েই পড়তে এসেছিলাম। তারপর এই যে ছায়াকে সঙ্গী করে চললাম অফিস। আর বলো না, কেউ ছুটি দেয়নি। অফিসেও বিশাল কাজ করে 3:45 থেকে 4:30-এর মধ্যে ছুটি আবদার করে কাঁপতে কাঁপতে চললাম ব্রাইডের বাড়ি। না না, আমার তো আর তোমরা কেউ বলোনি যে বিয়েতে মাঠ সাজানোর জন্য, তাই আর কি বিয়ে বাড়ি সাজানোর জন্যই যাচ্ছি। মানে একটা পার্টি মেকআপ ছিল। আর দেখো অটোওয়ালাটা কিরকম কাঁপিয়ে কাঁপিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল, মানে এত আস্তে যাচ্ছিল, প্লাস এরকম কেঁপে কেঁপে, আর বলার মতো না। তারপর যাই হোক, আমাকে অটোওয়ালা নামিয়ে দিয়েছিল, অ্যান্ড তারপর আমি হাঁটতে হাঁটতে গিয়েছিলাম মডেলের বাড়িতে। মডেলের ফেস আমি তখন ভিডিও করতে পারিনি, তাই আমি একটা ছবি দিয়ে দিলাম। অ্যান্ড দেখো মডেলের ফেস আমার কমপ্লিট হয়ে গেছে পুরো কাজটা। এটা জাস্ট বাড়ি মেকআপ ছিল। তো তারপর আমি ওনার কাজ কমপ্লিট করে আমি আবার আমার ছায়াকে সঙ্গী করে, রাত্রেবেলাও ছায়া দিনের বেলাও ছায়া সঙ্গী করে হেঁটে হেঁটে চললাম বাড়ির উদ্দেশ্যে। আগেই দেখেছো অটোতে উঠতে হয়, তাই আবার এই দেখো মানে একদম শীতে জুবি থুবি হয়ে অটোতে উঠে, আর আমার এই 2 চাকার বাহন দেখতে পাচ্ছ কি জানি না, নিয়ে চললাম বাড়ি। দেখো হাত ভর্তি ঝোলা নিয়ে, না না কিছুই আনিনি, যে কটা নিয়ে গেছি সে কটাই নিয়েই বাড়ি এসেছি। ঝোলা নিয়ে অন্ধকারে ভূতের মতো হাজরাতে হাজরাতে উঠলাম ঘরে। তারপর ঘরে ঢুকে দেখি আমার মাম্মা জি আমার জন্য রুটি করছে। তারপরে আমি দেখো এসে গিয়েছি, অ্যান্ড উফ বাবা যা অবস্থা। চলো আগে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আজকের মতো টাটা। এবার আমাকে ঘুমাতে তো দাও, টাটা।